চল ভাই বাড়িতে যা হওয়ার চল বাড়িতে কেন যাবি না কেন চল বাড়িতে চল ভাই যা হওয়ার হয়ে গেছে চল বাড়িতে তোমার কি হয়েছে ইয়ার ও ভাই আমার মোবাইলে ক্লিক করে বিয়া করছে 3.5 মাস সংসার করে ভাইয়ের বউ আরেক লোকে চলে গেছে। শোনো আবুল মিয়া, আমার মতে কম বয়সী পোলাপানের কাছে মোবাইল না দেওয়াটাই, কারণ এখনকার কম বয়সী পোলাপানরা যখন মোবাইলে তুমি কথা বলে তখন আমাদের মতো মুরব্বী কানে তোলা দেওয়া থাকবে। ঠিকই কইছেন বয়সী সেম অভ্যাস হচ্ছে ধরে নিতে হবে। চলো কেমন কি তাহলে তোমরা শুনবা, তাহলে চলো ওই কাজ করো।
সালাম জানাই সালাম ও রওজা আল্লাহ আল্লাহ করো মন রে রুহু থাকতে তাজা ঈমান আমল ভালো হইলে মাপ হইল মোর সাজা বন্ধু হে মুসলমানে আল্লাহ বলে হিন্দু বলে হরি মুসলমানের কাসাবাস ৩.৫ হাত বাড়ি হিন্দুর জন্য সাজাই আছে শ্মশানেরই খড়ি বন্ধু হে হাবিল কাবিল দুই ভাই ধরলো দুটি রাস্তা মুসলমানের নামাজ আদায় হিন্দু করে পূজা একই জায়গায় সবারই তো করতে হবে ধরা বন্ধু হে এইখানেতে এই সব কথা ইতি রাখিলাম গ্রামের মাইয়া খুব সুন্দরী মিতালি তার নায়াম এলে দুইলা চলে মাইয়া রূপের দেখায় দাম বন্ধু হে ঠোঁট দুটি তার কমলার কোষ গাল দুটি আপে শাবনুর কপি তাহার কাছে নাই রে কোনো বেল মানজা মাইরা চলে মাইয়া দেখায় কত খেল বন্ধু হে সারা গায়ে রূপের আগুন করে টলম ভাব দেখিয়া জুয়ান বুড়া হইয়া যায় পাগল সবাই ভাবে কাঁচা খাওয়া গাছের মিষ্টি ফল বন্ধু হে এইভাবেতে সারা গ্রাম পাগল করে তোলে কালো চুলে লাল ফিতা গোলাপ মাথায় গুজে তাই দেখিয়া গ্রামের মানুষ কতই মন্দ বলে বন্ধু হে
লাগাম সারা গোরা যেমন বন্ধু সারা নারী, পাগলা গোরার মতো তারা ঘুরে বাড়ি বাড়ি, পাড়ার যত জুয়ান তুলা সারে না তার বাড়ি বন্ধু হে। আস্তে আস্তে এই ঘটনা বাবায় দেখিয়া তাড়াতাড়ি মিতালিকে দিয়া দিল বিয়া, বাসর ঘরে প্রেমের ডিঙ্গা দিল ভাসাইয়া বন্ধু হে। ভাবেতে বছর গেল আনন্দের ভিতরে, 8 মাসেরই বাচ্চা আল্লাহ দিল তাহার গর্বে, সাগর মিয়া বিদেশ যাবে আলোচনা করে বন্ধু হে। দিনের মতো দিন চলেছে রাতের মতো রাত, স্বামী বিদেশ যাবে শুনে মাথায় দিল হায়া, কেমন কইরা থাকবো একা ওরে বাপরে বাপ বন্ধু হে। সাগর বলে প্রাণের বিবি ভালো তুমি থাইকো, 5টা বছর মনটা তোমার একটু বান্দা রাইখো, 7 রাজার দন রাইখা গেলাম যত্ন কইরা রাইখো বন্ধু হে। স্বজনেরা এয়ারপোর্ট গেল সাগর মিয়ার সাথে, এই দিকে মিতালি পোটলা নিল বেদে, পেটের সন্তান নষ্ট করবে চিন্তা করে বসে বন্ধু হে। দুষ্ট লোকের মিষ্টি কথা সকলেই শুনো, নিজের সন্তান কেমন কইরা নিজেই করবে খুয়ুন, নারী জাতির কলঙ্ক সে ওই পাপির কারণ বন্ধু হে। দয়ার থেকে বাজে রঙের বড়ি বের করে, পানি দিয়ে খাইলো ডাইনি সকল বড়ি গুলে, পেটের সন্তান নষ্ট হইল সেই বড়ির আঘাতে বন্ধু হে।
বিয়ে করবে বলে দীপু আসলো নিজের বাড়ি বন্ধু হে। চার ভাইয়েরই ছোট দীপু ভাসতো সবাই ভালো ভালো বংশের মেয়ে তারা খুঁজিতে লাগিল। পাশের বাড়ির সলিম ঘটক তাহারে বলিল বন্ধু হে। মাইয়া খুঁজতে সলিম ঘটক নেওরা গ্রামে যায়। জিন্সের প্যান্টার গেঞ্জি দেখে পাগল হইয়া যায়। জানে না রে সলিম ঘটক এক বাচ্চারি মাও বন্ধু হে। সহজ সরল একটা মাইয়া নাই রে মনে প্যাস। দীপুর জন্য এই মাইয়াটা করলাম আমি চয়েস। কোন বাড়িতে যায় রে মাইয়া করতে হবে সেট বন্ধু হে। পিছে পিছে ঘটক সাহেব সেই বাড়িতে যায়। বাড়ির সামনে দাঁড়ায় আছে তাহার দুলা ভাই। সালাম দিয়া দীপুর বিয়ার প্রস্তাব জানায় বন্ধু হে। কথা শুনে দুলাবাই খুশি হইল। আগের বিয়ার কথা সে যে গোপন রাখিল। নিজের সন্তান নষ্ট করে পালাইয়া আসিল বন্ধু হে। বিয়ের আলাপ শেষ করিল গেল বাড়িতে। তাড়াতাড়ি বাজার করো শুক্রবারে বিয়ে। মনের মতো বউ পাইয়াছি ছবি আনছি তুলে বন্ধু হে। দীপুর সাথে মিতালির হইয়া গেল বিয়া। বাসর ঘরে খুশি হইল তাহার মুখ দেখিয়া। আনন্দেতে পাগল হইয়া গেল দীপু মিয়া বন্ধু হে।
শনি ধরিল আমার চিন্তা করে হায় বন্ধু হে। চেয়ে দেখে নয়নের লোকজনে মিলে কাঁধে করে নিয়ে আসে বাড়ির ভিতরে। স্টক করে সার দোকানে হঠাৎ গেল মোরে বন্ধু হে। বুক ফাটাইয়া কান্দে দিতু কান্দে বড় ভাই, পাঁচ ভাইয়েরই মধ্যে এক ভাই নিয়েছে বিদায়। কেমন করে ভাই হারাইয়া মনটারে বুঝাই বন্ধু হে। মাটি দিয়া যার যার মতো সবাই গেল চলে, মতি মিয়ার ভাইয়ের চিন্তায় মাথা গেল ঘুরে। দরাদরি কইরা নিল বাড়ির ভিতরে বন্ধু হে। দীপু মিয়া ডাক্তার আনে চিকিৎসা করে, ভিতরেতে পরাণ পাখি জইলা পুইরা মরে। একবার সুযোগ পাইলে পাখি শুনে যাবে উড়ে বন্ধু হে। অর্ধেক সালাইন যাইতেই মতিন চোখ মিলিয়া চায়, শেষবারেরই মতো দেখলো রঙের দুনিয়ায়। গলা দিয়া রক্ত এসে হঠাৎ যায় মরিয়া বন্ধু হে। দীপু মিয়া গলায় ধরে বলে প্রাণের ভাই, একই সাথে দুই ভাই তোরা নিলি কেমনে বিদায়। আর কোনো দিন কেউ ডাকবে না বলে ছোট ভাই আল্লাহ হে। মতি মিয়ার বউ কান্দে কান্দে ছেলে মেয়ে, আমাদেরকে বাবা তুমি কোথায় রেখে গেলে। বাবা ডাকা আর হবে না আমাদের কপালে আল্লাহ হে।
জাতের মেয়ে কালো ভালো তাহার আছে গুণ, সুন্দর নারী দেখতে ভালো ভিতরে নাই তার মূল, কথা শুনলে মনে হয় দুত্রা পাতার মতন বন্ধু হে। ভাইয়ের ব্যথা ভাইয়ে বুঝে বুঝে না রে পরে, এত কষ্ট কেমন করে দীপু সহ্য করে, হাজার কষ্ট বুকে নিয়া উল্টা বুঝায় তারে বন্ধু হে। লাখ টাকা জমি বেচে ব্যবসা দিবার আসে, অর্ধেক টাকা বাড়িতে রেখে অর্ধেক নিয়ে আসে, চিন্তাই গারে টাকা নিল কোনা বাড়িতে বন্ধু হে। চিন্তাই গারে টাকা নিল হইল না রে ব্যবসা, সংসারের চিন্তায় দীপু চালায় এখন রিকশা, এক মাস পরে বাড়ি যাবে মনে নিয়ে আসা বন্ধু হে। এইদিকেতে মিতালি খালি বাড়ি পাইয়া বন্ধু নিয়া টাঙ্কি মারে বাহিরে দাঁড়াইয়া, আমি নারী একা থাকি আইসো চুরি কইরা বন্ধু হে। থমথমাইয়া হাটে নারী চোখ পাখাইয়া চা, সেই সব নারীর এক স্বামীতে কোনো দিন না যায়, সব পাতিলা লবণ চাইখা সুযোগ পাইলেই খায় বন্ধু হে। দুইজন মিলে জরা জরি আরো কত কি, এই সময় দীপু মিয়া এসে গেল বাড়ি, হাতে নাতে ধরা খাইলো মাথায় পড়লো বাড়ি বন্ধু হে। দীপু মিয়া সুন্দরিয়া দিল শর্ত না, তুমি নারী এত খারাপ জানা ছিল না, জানলে আগে দুষ্ট নারী বিয়া করতাম না বন্ধু হে।
50,000 টাকা নিয়া গেল পালাইয়া বন্ধু হে। দীপু মিয়া চলে গেল শ্বশুর বাড়ি, শাশুড়িরা সামনে পাইয়া বলে তাড়াতাড়ি, চুরি কইরা টাকা নিয়া আইছে মিতালি বন্ধু হে। শাশুড়ি কয় চিন্তা নাই থাকো আজকে তুমি, কাল সকালে তোমার সাথে যাইব মিতালি। নাস্তা দিল খাইতে তারে বিষ মিশায় পাশানি বন্ধু হে। পানির ভিতর পোকা পড়লো ফেলে দিল পানি, রাখে আল্লাহ মারে কে কোরআনের বাণী। রাত হইল শুইয়া পড়লো তার মনে শয়তানি বন্ধু হে। পাশের বাড়ির রানার সাথে যুক্তি বুদ্ধি করে, গলাতে গামছা লাগাইয়া মারিবে তাহারে। টাকায় আছে 50,000 আমারও কাছে বন্ধু হে। হায়াত থাকতে কোনো দিন কি মরে রে মানুষ, জাগনা পাইয়া দীপু মিয়ার বেঁচে গেল জীবন। মিতালি তার ঘরে নাই বিপদের লক্ষণ বন্ধু হে।
রানা মিয়া বসে আছে মারারি আশা, মারার সুযোগ না পাইলো রাত পোহাইয়া যায়। মিতালি রে আনতে চাইলো আসতে নাহি চায় বন্ধু হে। শাশুড়ি কয় দীপু মিয়া শোনো বাসাদ, আমার মেয়ে রাগ বেশি তাই করে আময়ন। ফকির দর তাবিজ করো ঠিক হবে তার মন বন্ধু হে। ফকির বাড়ি গিয়া দীপু তাবিজ কবজ নিল, বাড়িতে এসে শুনে মিতালি পালাইয়া গেল। আগে মিতালির বিয়া হইছে সবই শুনিল বন্ধু হে। মাটির মানুষ দীপু মিয়া হইল না রে রাস্তার মেয়ে ভালো করলেও আছে রে ছোঁয়া। আমার কথা না শুনিলে ভাঙবে তাহার কপাল বন্ধু হে। রানা মিতালি পালাইয়া ঢাকার শহর যায়, মিতালি রে রাস্তায় রেখে টাকা নিয়া পালায়। এইবার বোঝো দুষ্ট নারী টাকার কি জ্বালা বন্ধু হে। বিপদে পড়িয়া সে যে যায় খালার বাসায়, রানা প্লাজায় চাকরি নিছে ৫,০০০ টাকায়। ৬ মাস পরে ভাঙ্গা পড়লো গেল হাজার প্রাণ বন্ধু হে। তারপরেতে চাকরি নিল কোনা বাড়িত যাইয়া, ভাব দেখিলে হয় মনে হয় স্থানীয় মাইয়া। ভাত খাওয়ার নাই রে প্লেট বাসায় দেখো যাইয়া বন্ধু হে। রাস্তার মুড়ে বৈশা থাকে তারি অপেক্ষায় বন্ধু হে।
হইল একদিন দিনের 12টা, তাড়াতাড়ি রিকশায় উঠে যাবে সে বাসায়। টাকা দিতে গিয়া দুইজনের দেখা হইয়া যায় বন্ধু হে। দীপু মিয়া থাবা দিয়া ধরলো তাহার হাতে, যা হবার তা হয়ে গেছে চলো আমার সাথে। আগের মতো স্বামী স্ত্রী থাকবো একই সাথে বন্ধু হে। ঝাড়ি দিয়া বাসার ভিতর গেল ঢুকিয়া, দীপু মিয়া তার পিছনে গেল ছুটিয়া। বাড়িওয়ালা বাসায় ছিল পায়ে যায় পড়িয়া বন্ধু হে। দীপুর জন্য সবাই কান্দে কান্দে না তার দিক, কাদাইলে কাঁদিতে হবে বুঝবারে একদিন। সেই দিন কান্দা কুল পাইবা না হারাইবা যেই দিন বন্ধু হে। অনেক চেষ্টা করলো সবাই গেল না তার সাথে, পরের দিনই দেশে যাবে দীপু এই গাড়িতে। একই সিটে বসলো দুইজন যাবে গৌরীপুরে বন্ধু হে। দীপুর কাছে মোবাইল চাইলো দিল তাহার হাতে, ফোন করিয়া অন্য নাগর আনলো বাস স্ট্যান্ডেতে। সালাম দিয়া চইলা গেল তাহার গাড়িতে বন্ধু হে। কপাল গুনে পাইলো রে তুই এত ভালো জামাই, পিছে পিছে ঘুরাইলি খাইয়া তার কামাই। অন্য স্বামী পাল্লায় পড়লে করতো করে জবাই বন্ধু হে।
নষ্ট করলি ওরে পাশানি চাকরি ছাইরা পোলা লইয়া করিস গোরাগুরি আমায় ডিভোর্স করে গোর লইয়া নতুন স্বামী বন্ধু হে পরে বন্ধু আইলো রে যাউল তার না শয়তান মার্কেট আছে বাড়ি টাকার নাই অবায়া দুষ্টর প্রেমে পইরা রে যাউল হারাইলো তার মান বন্ধু হে কথা বিচার দিল রে জাউলের কাছে এই পোলাটা সকল সময় আমায় ডিস্টার্ব করে মনের মতো সর মারিল অনেক লোকের মাঝে বন্ধু হে মিয়া কান্দে ভাইরে হইয়া যারে যা মিতালি নামের কেউ নাই আমারও দুনিয়ায় চোখের জলে বুক ভাসাইল বেদনার পাহাড় বন্ধু হে টাকার গরম পাইয়া দীপুকে ডিভোর্স করিয়া দুইজন মিয়ে বিয়ে করে কাজীর অফিস যাইয়া রাজরানীর স্বপ্ন দেখে সেরা কেথায় শুইয়া বন্ধু হে নতুন বিয়া কইরা রে জাউল বাড়িতে নিয়া যায় দাউনিয়া দাঁড়াইয়া রইছে পাহাড় আপন মায়ায় আমার বাড়ি এই বউয়েরই জায়গা হবে না বন্ধু হে রাস্তার মাইয়া রাস্তায় মানায় মানায় না বাসা এই বাড়ির বউ হইছ মনে কত আশা চুলের মুঠিত ধইরা বাইরে দিল যে আসার বন্ধু হে রাস্তার পাশে শুটিং চলে লোকজনের বাহার ছবির নাম বউয়ের হাতে স্বামীর অত্যাচার পরিচালক হিরো কাজিম ক্যামেরায় প্রকাশ বন্ধু হে
রাস্তায় ক্যাসেট করে সব জায়গায় দেয় ডিস্ক। আস্তে আস্তে দীপু মিয়া কোম্পানির মালিক। এখন বুঝি দীপু মিয়ার বদলে গেছে দিন বন্ধু হে। পরের জন্যে কুয়া খুঁজলে নিজে তো করে, ঝাড়ু দিয়া পিটাইয়া বের করে তাহারে। ফুলের মধু শুকাই দিলে কেউ না ভালোবাসে বন্ধু হে। রাস্তায় রাস্তায় ঘুরে মিতালি নাই রে কোনো স্থান। কাগজ দিয়া ঘর বানাইয়া কাটায় তার জীবন। রাস্তায় রাস্তায় কাগজ টুকায় ফকিন্নির মতন বন্ধু হে। দোকানেরই সামনে দিয়া মিতালি হেঁটে যায়। দীপুকে দেখি আসে যে পাগল হইয়া যায়। পরিচয় কত দিল চিনতে নাহি পায় বন্ধু হে। টাকা দিয়া বলে তুমি এখন যাও। কোথায় থেকে পাগল এসে বলে আমার বউ। কাদা লেখা দিতে হবে এইবার বুঝে নাও বন্ধু হে। ভাসাইয়া কান্দে সে যে হইয়া যারে যা। নিজের পায়ে আমি নিজেই মারিলাম পুরায়া। দীপুর পাশে মডেল মাইয়ার নাই রে কোনো অভাব বন্ধু হে। এখন কাঁদলে লাভ হবে না চরিত্রহীনের দল। দীপু মিয়ার ছবি দেখে ফালায় চোখের জল। দীপু দীপু কইরা ভাইরে হইয়া যায় পাগল বন্ধু হে। রাস্তার মাঝে যারে পায়ে দীপু ভাবিয়া জড়াইয়া ধরে ভাইরে দীপু ভাবিয়া। কত মানুষ মারে তাহারে রাস্তায় ফালাইয়া বন্ধু হে।
পোলা পাইনে ঢিলে মারে গায়েতে তাহা দীপু দীপু করে সে যে পারে রে শীতকাহার কষা খাবার সেটে খায় আল্লাহর বিচার বন্ধু হে দীপু দীপু কইরা রে সে দৌড়াইতে লাগিল হঠাৎ করে গাড়ির নিচে পড়িয়া গেল মরণ কালে কেউ নাই সাথী রাস্তায় পরে রইল বন্ধু হে রাস্তার পাশে লাশ দেখিয়া তারে দেখতে যায় তাহার হাতে দীপুর ছবি চিনতে তারে পায়া মিতালির এই অবস্থা কেমনে হইল হায় বন্ধু হে পাগলটা সেই দিন আমার হাতে ধরে ভাই টাকা দিয়া তারে আমি করেছি বিদায় মিতালি